নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। নতুন বই নিয়ে চলে এসেছি। তোমরা যারা মন্ডল প্রকাশনীর গ্রাম পঞ্চায়েত বইটি নিয়ে জিজ্ঞাসা করছিলে যে বই কবে আসতে পারে, তো এখন মন্ডল প্রকাশনীর কার্তিকচন্দ্র মন্ডলের গ্রাম পঞ্চায়েতের নতুন 2026 বইটা চলে এসেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে এই বইটা তোমরা সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এর দাম করা হয়েছে 490 টাকা। এই বইটা হচ্ছে বেশ মোটা একটা বই এবং সেই বইগুলোর মধ্যে অন্যতম যেগুলোর মধ্যে একটা বইতে সবকিছু রয়েছে। কিরকম? একটাই বইতে আমি বিগত বছর পাচ্ছি, 8টা প্রিভিয়াস ইয়ার্স আছে। একটাই বইতে আমি থিওরি পোর্শন পাচ্ছি, অর্থাৎ যা যা তথ্য আমার এই পরীক্ষাটার জন্য দরকার, যে যে সাবজেক্টগুলো এই পরীক্ষার জন্য দরকার সেগুলো সব থাকছে। একটাই বইতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি এবং একটাই বইতে আমি প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছি। প্র্যাকটিস সেট 43টা রয়েছে, তার সাথে তোমার বিগত বছর মিলিয়ে টোটাল 51টা সেট রয়েছে। আর বলা হচ্ছে 5100 এমসিকিউ রয়েছে, মানে বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে যে এমসিকিউ গুলো রয়েছে সেইভাবে এই বইটা বানানো হয়েছে। তো চলো আজকে এই বইটা দেখে নেওয়া যাক। আর এরকম বেস্ট বুক রিভিউ এই চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক করে দেবে, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, গ্রাম পঞ্চায়েতে যতগুলো বই রয়েছে আমরা ভিডিও করেছি, এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখতে পাবে বাকি বইগুলো। আজকে এই বইটা দেখে নিতে পারো। শুরুতে যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে একটা প্যাটার্ন, মানে বিভিন্ন যে পোস্টগুলো আছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারপর তোমার এখানে যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন ক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে, কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক, পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, আরো অনেক কিছু। সমস্ত ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা দরকার, অর্থাৎ নম্বর বিভাজন, শিক্ষাগত যোগ্যতা, পে স্কেল, এখন অব্দি যেগুলো হয়ে এসছে সেইভাবে কিন্তু একটা এখানে দেওয়া রয়েছে। এই বিষয়টা আমরা বেশ কিছু বইতে আগেও দেখেছি, এখানেও দেখলাম। আমরা সরাসরি চলে আসছি সূচিপত্রের মধ্যে। সূচিপত্র এখানে এত অবধি রয়েছে। পরপর দেখে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে। আমি একটু ওপর উপর বলে দিই তার আগে। প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, পার্টিমেন্ট রয়েছে, ইংরেজি বাংলা রয়েছে, জেনারেল স্টাডিজের একটা বড় অংশ রয়েছে, আমাদের ইতিহাস, সংবিধান, ভূগোল, অর্থনীতি, ঠিক আছে, পরিবেশ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এবং তোমার স্ট্যাটিক পোর্শন বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা আছে পুরস্কার, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি এবং সাম্প্রতিক ঘটনাবলী এপ্রিল 26 থেকে, মানে দেখতে গেলে নভেম্বর 25 থেকে এপ্রিল 26 অব্দি রয়েছে। আর এখানে 43টা সেট রয়েছে, 85 মার্কস, যেগুলো আনসার কি দেওয়া থাকছে। এই হচ্ছে বইটা মেন সূচিপত্র। এবার ভেতরে আমরা আরো কয়েকটা দেখে নিই। যেমনটা বললাম যে এখানে 8টা বিগত বছর আছে, সেগুলো একটু পরে দেখব। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে পঞ্চায়েত লেভেল, সমিতি লেভেল এবং জেলা পরিষদ লেভেল, সেগুলো ভালো করে এখানে দেওয়া রয়েছে। এবং তারপর একটা এমসিকিউর জন্য অনুশীলনী থাকছে। অঙ্কের ক্ষেত্রে একাধিক অধ্যায় রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু সমস্ত উদাহরণগুলো করে দেওয়া রয়েছে, যেমন সংখ্যা পদ্ধতি, তার অনুশীলন, এবং হ্যাঁ, উদাহরণের সাথে অনুশীলনে অল্প করে থাকছে গড়, ঠিক আছে, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, সময় ও দূরত্ব, নৌকা স্রোত, পরিমিতিও কিন্তু এখানে আছে। তারপর ইংরেজির মধ্যে একাধিক অধ্যায় রয়েছে, গ্রামারের মধ্যে যেমন প্রিপোজিশন, লিস্ট অফ সাম কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, ফ্রেজাল ভার্ব, এবং সবগুলোর শেষে কিন্তু এমসিকিউ দেওয়া থাকছে। বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ, সমাস, শুদ্ধ বানান, অর্থ, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, এবং সেগুলোর শেষেও এখানে এমসিকিউ থাকছে। তারপর এখানে জেনারেল স্টাডিজ, প্রথমে ইতিহাস রয়েছে, আমাদের প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগ, আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইতিহাসের সমস্ত বিষয়গুলোকে তথ্য আকারে দেওয়া রয়েছে, আমরা দেখবো একটু পরে। এবং পুরো ইতিহাসকে কেন্দ্র করে তারপর এমসিকিউ থাকছে। তারপর ভারতের সংবিধান, সংবিধানে একাধিক অধ্যায়, প্রস্তাবনা, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং বিভিন্ন দেশের অনুসরণ রচিত ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার, সংবিধানের একাধিক অধ্যায়, এবং তারপর এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এবং ভারতের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোলটাও থাকছে, এবং ভারতের জলবায়ু, ঠিক আছে, ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী উন্নয়ন, ভৌগোলিক অবস্থান, একরকমভাবে পশ্চিমবঙ্গের নদ নদী, মৃত্তিকা, শিল্প, জনসংখ্যা, এবং শেষে এমসিকিউ দেওয়া থাকছে। তারপর ভারতের অর্থনীতি রয়েছে, অর্থনীতি, আয় সম্পর্কিত ধারণা, ভারতের শিল্প, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বাজেট, 26-27 বাজেট রয়েছে, রাজ্য বাজেটের উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প, রাজ্য কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং অর্থনীতি সংক্রান্ত এমসিকিউ দেওয়া থাকছে। আর আমাদের শেষ পাতা যেটা এখানে রয়েছে, আমাদের পরিবেশ রয়েছে, বাস্তুতন্ত্র, জীবমণ্ডল, ঠিক আছে, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই সংক্রান্ত এমসিকিউ। সায়েন্সের বিজ্ঞানের 3টে অংশ, পদার্থবিদ্যার একাধিক অধ্যায়, একক, স্থিতি ও গতি, কার্যক্ষমতা, শক্তি, তড়িৎ, আলো, তার এমসিকিউ রয়েছে। রসায়নবিদ্যা, পরমাণু গঠন, গ্যাসের ধর্ম, জারণ বিজারণ, অ্যাসিড ক্ষার, লবণ,
তার এমসিকিউ থাকছে। জীববিদ্যা এক নজরে মানবদের বিভিন্ন অংশ, সালোক সংশ্লেষ, পুষ্টি বিপাক, পরিপাক, হরমোন এবং সেই সংক্রান্ত এমসিকিউ থাকছে। পুরস্কার 2025 সালে নোবেল পুরস্কার প্রাপকের তালিকা, এই যে 68তম গ্র্যামি পুরস্কার, ঠিক আছে, এরকম পুরস্কার হয়ে যাবে, তার এমসিকিউ থাকছে। খেলাধুলা, অলিম্পিক, টি-20 পুরুষ বিশ্বকাপ, আইপিএল মেন্স, সেটার আবার এমসিকিউ রয়েছে। সাহিত্য সংস্কৃতি, বাঙালি সাহিত্যের ছদ্মনাম, বাংলায় প্রকাশিত বিভিন্ন পত্রিকা, প্রতিষ্ঠান, কাল ও সম্পাদক, এবং সেই ক্ষেত্রে আবার এমসিকিউ থাকছে। সম্প্রতি ঘটনা যেমনটা বললাম, নভেম্বর 25 থেকে একদম এপ্রিল আপডেট করা আছে 26-এ, আর 43-এর প্র্যাকটিস সেট আছে, প্রত্যেকটা 85 মার্কস এবং আনসার কি দেওয়া থাকছে। টোটাল দেখতে গেলে ওইভাবে পেজ নাম্বার এখানে বোঝা যাচ্ছে না, কেন বিভিন্ন ভাগে ভাগ করা আছে, কিন্তু তোমার যেমনটা দেখালাম বেশ চওড়া মোটা একটা বই। এবার সরাসরি দেখে নেওয়া যাক ভেতরের বিষয়গুলো। প্রথমে 8টা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, সেটা প্রথমে দেখছি। প্রথমটা হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 2018 সালের প্রশ্ন, ফুল মার্কস 85। ইংরেজি প্রথমে রয়েছে, তারপর বাংলা, তারপর অ্যারিথমেটিক এবং তারপর জিকে। পুরোটা হয়ে যাওয়ার পর আনসার উইথ এক্সপ্লেনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্যাখ্যা আকারে এবং অঙ্কগুলো পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। একই রকমভাবে পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ, 2018, ফুল মার্কস 85। এই যে টোটাল অ্যালোয়েড টাইম হচ্ছে তোমার 90 মিনিটস, 90 মিনিটের সময় পরীক্ষা, মানে 1.5 ঘন্টা। প্রথমে ইংরেজি রয়েছে, তারপর বেঙ্গলি, তারপর অ্যারিথমেটিক এবং তারপর জিকে। এবারে হয়ে যাওয়ার পর 85 মার্কস হয়ে যাওয়ার পর আনসার উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করে। এখানে পুরোপুরি ব্যাখ্যা তো বলবো না, তাও কিছুটা ব্যাখ্যা তো আকারে রয়েছে আর কি, অঙ্কগুলো পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে আমি পরপর দেখাচ্ছি এবার। যেমন পঞ্চায়েত সহায়ক 2018, তা উত্তরমালা বা আনসার ব্যাখ্যা করে অঙ্কের সমাধান। পঞ্চায়েত কর্মী নদিয়া, 2018, আনসার উইথ এক্সপ্লেনেশন। পঞ্চায়েত কর্মী সাউথ 24 পরগনা, 2017, আনসার উইথ এক্সপ্লেনেশন। পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা, 2015 সাল, আনসার উইথ এক্সপ্লেনেশন এবং অঙ্কের সমাধান। পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা, 2014 সালের প্রশ্ন, আনসার উইথ এক্সপ্লেনেশন, অঙ্কের সমাধান রয়েছে। পঞ্চায়েত সহায়ক বর্ধমান, 2014 সালে রয়েছে, আনসার উইথ এক্সপ্লেনেশন। এখানে 8টা বিগত বছর হয়ে গেল। এবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখবো ভালো করে, কি কি বিষয় থাকছে ভালো করে দেখে নাও। লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভূমিকা একটা অংশ রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসনের উদ্দেশ্য সমূহ উল্লেখ করা আছে। বাংলার গ্রামীণ স্বায়ত্তশাসন উল্লেখ করা আছে। পঞ্চায়েত ব্যবস্থা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বিবর্তন, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা উল্লেখ রয়েছে। প্রেসক্রিপটিভ আকারে রয়েছে, হ্যাঁ, মানে ব্যাখ্যা আকারে দেওয়া রয়েছে। এই যে 73তম সংবিধান সংশোধনী আইন, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। গ্রাম পঞ্চায়েত, তার যোগ্যতাবলী, কার্যকাল, পদচ্যুতি, পাশে ইংরেজি টার্মসগুলো আছে। প্রধান, উপপ্রধান, অধিবেশন, কমিটি ব্যবস্থা, আয়ের উৎস, তারপর গ্রাম সংসদ, ক্ষমতা ও কার্যাবলী, গ্রাম সভা, ক্ষমতা ও কার্যাবলী। এখানে কিন্তু একটা ছকের মতো ভালো বিষয় দেওয়া আছে, বিভিন্ন অন্যান্য কার্যাবলী, ইচ্ছাধীন কার্যাবলী এইভাবে। তারপর গ্রাম উন্নয়ন সমিতি গঠন, কার্যাবলী, সচিব, তহবিল, ন্যায় পঞ্চায়েত গঠন, কার্যাবলী, দেওয়ানি এখতিয়ার, ফৌজদারি এখতিয়ার, পঞ্চায়েত সমিতি, তার গঠন, কার্যকাল, সদস্যদের যোগ্যতা, পদচ্যুতির কারণ, সভাপতি, সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতি, ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। আয়ের উৎস, জেলা পরিষদ, তার গঠন, কার্যকাল, সদস্যদের যোগ্যতা, সভাপতি ও সহকারী সভাপতি, সভাপতি কার্যাবলী, জেলা পরিষদের অধিবেশন, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্লেখ করা আছে। জেলা পরিষদের স্থায়ী কমিটি, জেলা পরিষদের কার্যাবলী, যেখানে দেখো কলকাতা, দার্জিলিং এবং কালিম্পং জেলায় কোনো জেলা পরিষদ নেই। আয়ের উৎস, জেলা সংসদ গঠন, কোরাম, কার্যাবলী, জেলা কাউন্সিল গঠন, কার্যাবলী, পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাসমূহ আমাদের সংবিধানের। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরগুলো উল্লেখ করা আছে এক জায়গাতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, মানে এটা রিভিশনের জন্য, এগুলো এতক্ষণ তোমরা দেখলে। তারপর পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত কয়েকটি কমিটি, তার সুপারিশ সমূহ, যেমন বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জিভি কে রাও কমিটি। ঠিক আছে, অনেকটাই দেখলে, ডিটেলে দেওয়া রয়েছে ব্যাখ্যাকারে। তারপর আমরা অনুশীলনী দেখতে পাচ্ছি এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, যেমন গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত জিজ্ঞেস করছে, গ্রাম সভা শব্দের অর্থ কি জিজ্ঞেস করছে, 73তম সংবিধান সংশোধনী কার সঙ্গে সম্পর্কযুক্ত, এগুলো জিজ্ঞেস করছে। এই পুরোটা পড়া থাকলে এগুলো তোমার আনসার ইজিলি করতে পারবে। এই যে গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয় কত মাস অন্তর বা এরকম কি বলা হচ্ছে, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ কবে গৃহীত হয়। তারপর এই মানে 40টা যে প্রশ্ন হয়ে গেল, তার উত্তরমালা বা আনসার কি নিচে দেওয়া থাকছে।
এখান থেকে অঙ্ক পাটিগণিত শুরু হচ্ছে, অ্যারিথমেটিক আমার একটা পরিমিতির অধ্যায় শেষে থাকছে। তো পাটিগণিত দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতির প্রথম অধ্যায়, একটা থিওরি পোর্শন, মানে যেগুলো তোমার জানা দরকার, বিভিন্ন প্রকার সংখ্যা, বিভাজ্যতার নিয়মাবলী। থিওরি পোর্শনটা যেখানে হচ্ছে এখানে শেষ। তারপর এখানে অনুশীলনী কিছু দেওয়া আছে, যেগুলো উত্তরমালা এখানে দেওয়া থাকছে। তারপর সরলীকরণ, সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উদাহরণ, সেগুলো এখানে প্রথমে থাকছে। তারপর অনুশীলনী থাকছে, উত্তরমালা দেওয়া থাকছে। তারপর লসাগু গসাগু কিছু সূত্র আছে, কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, তারপর অনুশীলনী রয়েছে এবং সেগুলো উত্তরমালা দেওয়া রয়েছে। তাহলে আমরা প্যাটার্নটা কি বুঝতে পারছি? কিছু সূত্র দেওয়া থাকছে, কিছু উদাহরণ করে দেওয়া থাকছে, যেখানে বিকল্প পদ্ধতি দেখতে পাচ্ছি লেখা আছে এটা, এবং সেই অধ্যায়ে আবার কিছু অনুশীলনী থাকছে, যেগুলো উত্তরমালা দেওয়া থাকছে। অনুপাত সমানুপাত কিছু সূত্র আছে, কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং অনুশীলনী প্র্যাকটিসের জন্য আরো কিছু অঙ্ক, তার উত্তরমালা দেওয়া রয়েছে। এইভাবেই শতকরা, লাভ ও ক্ষতি, ঠিক আছে, সরল সুদ, মিশ্রণ, মানে কিছু তথ্য যেটা তোমার সূত্র আকারে বলতে পারো কিভাবে করবে অঙ্কটা, তারপর কিছু উদাহরণ করে দেওয়া থাকছে, তারপর কিছু অনুশীলনী থাকছে, উত্তরমালা দেওয়া থাকছে। অংশীদারি কারবার, সময় ও কার্য, সময় ও দূরত্ব, নৌকা স্রোত, নল ও চৌবাচ্চা, তারপর শেষে হচ্ছে পরিমিতি, পরিমিতির সূত্র রয়েছে, কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, তারপর অনুশীলনী হয়ে উত্তরমালাতে শেষ হচ্ছে। এবার চলে আসলাম ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে আমরা দেখবো বিভিন্ন বিষয় বাইলিঙ্গুয়াল, মানে বাংলা তো থাকছে, ইংরেজি তো থাকছে, তাই বুঝতে অসুবিধা হবে না, সেগুলো থাকবে, আর শেষে এমসিকিউ থাকবে। যেমন প্রথমে হচ্ছে প্রিপোজিশন, দেখতেই পাচ্ছ বাংলা তো মানেগুলো সব থাকছে, কেন কোন প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। থিওরি পোর্শন সুন্দর করে দেওয়া আছে যে অ্যাট এর ব্যবহার, ইন এর ব্যবহার, ঠিক আছে। তারপর এখান থেকে রয়েছে লিস্ট অফ সাম কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে, বাংলা অর্থ, বাংলা মানে দেওয়া থাকছে। এত অব্দি হয়েছে। তারপর ফ্রেজাল ভার্বস, এখানেও মিনিং বাংলা মানে দেওয়া রয়েছে, এবং ইউজ ইন সেন্টেন্স, মানে উদাহরণ সমেত দেওয়া থাকছে কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। এর সংখ্যাটা কিন্তু অনেকটাই, ফ্রেজাল ভার্বের কথা যদি বলি 131 অব্দি এখানে। তারপর সিনোনিম অ্যান্টোনিম, এই বাংলা মানেগুলো নিচে দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, সিনোনিম অ্যান্টোনিম একসাথে রয়েছে, এটারও সংখ্যাটা অনেকটাই, এটা 181 অব্দি থাকছে। তারপর ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস, বাংলা মানে সমেত, ভয়েস টোন যেখানে আছে, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে, বুঝতে সুবিধায় মনে রাখবে এরকম বেশ কিছু বিষয় এখানে আছে। চেঞ্জ অফ ভয়েস ইন ডিফারেন্ট টেন্স অ্যাট আ গ্লান্স, পুরোটা একটা ছকের মধ্যে বা চার্টের মধ্যে দেওয়া রয়েছে, এখানেও ভালো করে রুলস আকারে ভালো করে দেওয়া রয়েছে, সূত্র আকারে বলতে পারো। প্যাসিভ ইনফিনিটিভ, জেরান্ড হলো ভার্বজাত এক প্রকার নাউন, সেইভাবে রয়েছে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বেঙ্গলি মিনিং, এটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে দেখতে পাচ্ছি, এটা জেড অব্দি এখানে শেষ হলো। তারপর সিঙ্গেল ওয়ার্ড ফর ওয়ার্ডস ডিনোটিং নাম্বারস অর কালেকশন, ঠিক আছে। পাংচুয়েশন দেখতে পাচ্ছি, সেন্টেন্স স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে এমসিকিউ আকারে রয়েছে, এবং তারপর উত্তরমালা দেওয়া থাকছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, পুরো ইংরেজিকে কেন্দ্র করেই 50টা প্রশ্ন, উত্তরমালা দেওয়া থাকছে। এখান থেকে শুরু হচ্ছে বাংলা। বাংলার ক্ষেত্রে প্রথমে বিভিন্ন অংশের থিওরি পোর্শন থাকবে, শেষে এমসিকিউ থাকছে। তো প্রথমে আছে সমাস, সমাসের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, সমাসের উদাহরণ রয়েছে, সমাসই চলছে এখনো। তারপর এখানে শুদ্ধ বানান, অশুদ্ধিগুলো রয়েছে, লিঙ্গ ঘটিত অশুদ্ধি, প্রত্যয় ঘটিত অশুদ্ধি, এইভাবে বাক্যগত অশুদ্ধি রয়েছে। তারপর অর্থ, শব্দে আদি অর্থ এবং পরিবর্তিত অর্থ রয়েছে, শব্দ মূল অথবা আদি অর্থ এইভাবে। তারপর এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, সন্ধি বিচ্ছেদ, দেখতেই পাচ্ছ সংস্কৃত স্বরসন্ধি রয়েছে, বিসর্গ সন্ধি রয়েছে, অন্যান্য সন্ধি, পদ পরিবর্তন, বিশেষ্য বিশেষণ ভাবে রয়েছে, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এখান থেকে বাগধারা রয়েছে, বাক্য গঠন,
এখানে আমাদের বাংলা ব্যাকরণ শেষ হচ্ছে এবং তারপর ব্যাকরণ সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি, সংখ্যাটা হচ্ছে 50, তার উত্তরমালা দেওয়া রয়েছে। এখান থেকে জেনারেল স্টাডিজ শুরু হচ্ছে। প্রথমে থাকবে ইতিহাস, ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বুলেট পয়েন্ট আকারে দেখতে পাচ্ছ, কখনো কখনো ছক রয়েছে। বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যেমন জৈনদের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ। ষোড়শ মহাজনপদ, মগধের ক্রমবিকাশ, ভারতে ব্রিটিশ আক্রমণ, এখানে মৌর্য বংশ, শুঙ্গ ও কাণ্ড বংশ রয়েছে, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল বংশ, বাংলার সেন বংশ, বাতাপি চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ, কাঞ্চির পল্লব বংশ, চোল বংশ, হুন আক্রমণ, শশাঙ্ক ও গৌড়ের উত্থান, পুষ্যবতী বংশ, মানে সংক্ষেপে সব দেওয়া থাকছে, প্রতিহার বংশ, কল্যাণের চালুক্য বংশ রয়েছে। তারপর বিভিন্ন ধর্মের উল্লেখযোগ্য ধর্মগুলো এখানে রয়েছে, বিভিন্ন ধর্মমত ও তার প্রতিষ্ঠাতাগণ, ঐতিহাসিক রাজগণ, তাদের রাজধানী, বিভিন্ন ঐতিহাসিক রাজা গৃহীত উপাধি, প্রাচীন ভারতের বিভিন্ন প্রশস্তি ও শিলালিপি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের পৃষ্ঠপোষক রাজা। তবে এখান থেকে মধ্যযুগ শুরু হচ্ছে, আরব আক্রমণ, সুলতানি যুগ, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সোগেত বংশ, লোধি বংশ, তারপর সুলতানি বাংলা, ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ, বিজয়নগর সাম্রাজ্য, ভক্তি ও সুফিবাদ, মুঘল সাম্রাজ্য, বাবর, হুমায়ুন, শেরশাহ। শেরশাহ কিন্তু অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের মধ্যে আসে না, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। ঠিক আছে, তারপর মধ্যযুগের স্থাপত্য কীর্তি, সুলতানি যুগ, মুঘল যুগ এবং মধ্যযুগে বিখ্যাত সাহিত্য রচনাকার রয়েছে, বিভিন্ন যুদ্ধ ও সময়কাল, প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক ভারতের ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে, বাংলার নবাবগণ, বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে, শিখ শক্তি, মারাঠা শক্তি, 7 জন পেশোয়ার সময়কাল, তারপর বৈদেশিক শক্তি রয়েছে, ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল এবং বড়লাট, ঠিক আছে, ইংরেজ শাসিত ভারতের ভাইসরয়গণ। প্রত্যেকের সম্পর্কে সুন্দর করে দেওয়া থাকছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা ইংরেজ শাসিত ভারতের বিভিন্ন আইন, 19 শতকে কতগুলো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, আন্দোলনকারী বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা, আদিবাসী বা উপজাতি বিদ্রোহ, মহাবিদ্রোহ 1857 সালে, সেটা উল্লেখ রয়েছে ভালোভাবে, সংবাদপত্র ও সমসাময়িক পত্রসমূহ, ভারতের জাতীয় সংগ্রাম এখান থেকে শুরু হচ্ছে, জাতীয় কংগ্রেস থেকে, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো এখানে দেওয়া রয়েছে এবং গুরুত্ব উল্লেখ করা আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ সালতান মামির উল্লেখ করে সাল এবং ঘটনা। এখানে ইতিহাস শেষ এবং ইতিহাস সংক্রান্ত প্রশ্ন, যেমন গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোথায় সেটা উল্লেখ করা আছে, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ভিত্তি কী ছিল জিজ্ঞেস করা হচ্ছে, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ঘাঁটি দক্ষিণ ভারতে কোথায় স্থাপন করেছিল। এবং 72টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা দেওয়া থাকছে। এখান থেকে ভারতের সংবিধান শুরু হচ্ছে, ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার প্রস্তাবনা, প্রিয়াম্বল, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বিভিন্ন দেশের অনুসরণে রচিত ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার, আর্টিকেলগুলো মেনশন করা আছে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, মানে আমরা দেখছি বিভিন্ন অধ্যায়, মানে ইতিহাস বলো, সংবিধান বলো, এরপর ভূগোলও দেখবো, অন্য সাবজেক্টের ক্ষেত্রে অধ্যায় ধরে ধরে যে আমরা সূচিপত্র দেখেছিলাম অনলাইনের আকারে, কখনো ছকের আকারে ভালোভাবে দেওয়া থাকছে। এক নজরে ভারতের সংবিধান অ্যাট এ গ্লান্স, ঠিক আছে, সংবিধান তফসিল, সংবিধানের অ্যাপেন্ডিক্স, সংবিধান স্বীকৃত ভাষা, জাতীয় পতাকার বিধি উল্লেখ করা আছে, অঙ্গরাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংসদের প্রতিনিধি সংখ্যা, ভারতের সংসদ ভবন, কেন্দ্রীয় আইন, লোকসভা, রাজ্যসভা তোমরা জানো, এই যে স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সব রয়েছে, সংসদের অধিবেশন, রাজ্য আইনসভা, ভারতের বিচার ব্যবস্থা, তারপর সংবিধান সংক্রান্ত একটা এমসিকিউ রয়েছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবেদনের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়সসীমা 21 থেকে কমে কত করা হয়, 18 করা হয়, তোমরা জানবে, কাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা হয়, এরকম একাধিক প্রশ্ন। 36টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা দেওয়া রয়েছে। তবে এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে, ভারতের অবস্থান ও রাজনৈতিক বিভাগ, এখানে আমরা ভারতের ভূগোলের পর পশ্চিমবঙ্গের ভূগোল দেখবো একটু পরে, পৃথিবীর বা ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, ভারতের ভূপ্রকৃতি, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে, পর্বত শৃঙ্গ রয়েছে, হিমবাহ রয়েছে, এক নজর ভারতের নদ নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, এখানে সিন্ধু দেখেছি আমরা, পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, নদীর সঙ্গম স্থল, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ,
ভারতের মৃত্তিকা, ভারতের সেচ ব্যবস্থা, ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা, ঠিক আছে? বিভিন্ন প্রজেক্টসগুলো যেগুলো, ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল, ভারতের গবেষণাগার, বিভিন্ন বিপ্লব ও সংশ্লিষ্ট বিষয় যেমন সবুজ বিপ্লব, সাদা মানে হোয়াইট বিপ্লব বা হোয়াইট রেভলিউশন আমরা জানি সেরকম। ভারতের শক্তি সম্পদ, যার মধ্যে জলাধার রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক আছে, পারমাণবিক শক্তি, খনিজ উৎস সমূহ, আণবিক শক্তি গবেষণা কেন্দ্র, বিভিন্ন অপ্রচলিত শক্তি। ভারতের জনসংখ্যা, ভারতের জনগণনা 2011 সাল অনুযায়ী, ভারতে পরিবহন, ভারতীয় রেলপথ মানে যোগাযোগ দেখছি আমরা, এই যে রেলপথ অঞ্চল, ভারতের সড়কপথ, আকাশপথ। এক নজরে পশ্চিমবঙ্গের ভূগোল এখান থেকে শুরু হচ্ছে, তার আগে বিমানবন্দর ছিল। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ, পশ্চিমবঙ্গের নদ নদী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ দ্রব্য সব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি এখন। পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বিভিন্ন জেলা ধরে। তারপর একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, নিচের কোন বন্দরটি একটি লেগুনে গড়ে উঠেছে, ঠিক আছে? নিম্নলিখিত কোন অঞ্চলটি সর্বাধিক ভূমিকম্প প্রবণ? নিম্নলিখিতগুলোর মধ্যে ডুরিং কোথায় দেখা যায়? ভারতের জলবায়ু হল। পশ্চিমবঙ্গের সঙ্গে নিম্নলিখিত কোন রাজ্যটির সীমানা নেই? 41টা প্রশ্ন উত্তরমালা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এবার ভারতের অর্থনীতি। ভারতের জাতীয় আয় সম্পর্কিত ধারণা, ভারতের শিল্প, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান সমূহ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তালিকা এখানে রয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ভারতের পরিকল্পনা কমিশন, পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যগুলো পরপর রয়েছে দেখতে পাচ্ছ, দারিদ্র্য বেকারত্ব, নীতি আয়োগ, কেন্দ্রীয় বাজেট 26-27, ঠিক আছে, অরেঞ্জ ইকোনমি এখানে উল্লেখ করা আছে, রাজ্য বাজেট 26-27, কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে, প্রকল্পের নাম, উদ্বোধনের সময়কাল এবং উদ্দেশ্য, এবং একই রকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে, যুবসাথী, সমশ্রী, শিশুসাথী, স্বাস্থ্যসাথী, আরও নতুন প্রকল্প আগামী সময়ে আসবে। তারপর অর্থনীতি সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যেমন ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? ভারতীয় রেল বাজেট হলো এগুলোর মধ্যে কি? শ্বেত বিপ্লব, হোয়াইট রিভলিউশনের জনক কাকে বলা হয়? ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া মিশনে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি পুরস্কৃত হয়েছিল? 41টা প্রশ্ন হয়ে যাওয়ার পর সেই সংক্রান্ত উত্তরমালা দেখতে পাচ্ছি। চলে আসলাম পরিবেশ, এনভায়রনমেন্ট। পরিবেশ কি? পরিবেশের প্রকারভেদ, বাস্তুতন্ত্র রয়েছে, ঠিক আছে, জীবমণ্ডল, জীববৈচিত্র্য, এরকম একাধিক বিষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভস, বর্তমানে ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভস রয়েছে, বায়োম রয়েছে এখানে উল্লেখ করা, পরিবেশ দূষণ, বায়ু দূষণ দেখতে পাচ্ছি, তারপর জল দূষণ, শব্দ দূষণ, পরিবেশগত আইন, দূষণ সংক্রান্ত রোগ, পরিবেশ সম্মেলন, ভারতে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কার্যকরী আন্দোলন রয়েছে, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নাম, তাদের উদ্দেশ্য, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিবস, প্রধান প্রধান গ্রিন হাউস গ্যাসের বিবরণ উল্লেখ করা আছে, ওজোন ধ্বংসকারী গ্যাস ও তাদের উৎস উল্লেখ করা আছে, ওজোন স্তরের হ্রাস, ওজোন স্তরের হ্রাসের কারণ। তারপর এই সংক্রান্ত এমসিকিউ থাকছে, ডিপ ইকোলজি শব্দকে প্রথম প্রবর্তন করেন, ঠিক আছে, নিম্নের কে সাইলেন্ট ভ্যালি আবিষ্কার করেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বায়ুবাহিত রোগ? এরকম 41টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে। তারপর পদার্থবিদ্যা বা ফিজিক্স, প্রথমে রয়েছে একক, একক সমূহ, স্থিতি ও গতি, পদার্থ, পদার্থের অবস্থার পরিবর্তন, উৎস্থিতিবিদ্যা রয়েছে, স্থিতিস্থাপকতা, কার্যক্ষমতা, শক্তি, দ্বন্দ্ব বা লিভার বলতে পারো, তাপ, আলো, তড়িৎ, শব্দ, চুম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয়তা, যন্ত্র, তার ব্যবহার। এখানে আমাদের পদার্থবিদ্যা শেষ। সেই সংক্রান্ত আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি, আলোকবর্ষ কিসের একক? একটি স্কেলার রাশি উদাহরণ জিজ্ঞেস করা হচ্ছে। নিচের কোনটি আলোকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম? ঘর্ষণ হলো এক প্রকার ক্ষমতার একক। তো 50টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে। তারপর রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, পরমাণু গঠন, অন্যান্য কিছু অস্থায়ী কণা, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, বিভিন্ন মৌলের চিহ্ন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গুরুত্ব, যোজ্যতা আকারে ভালোভাবে দেওয়া রয়েছে, কতগুলি মৌলের ল্যাটিন নাম ও তাদের চিহ্ন রয়েছে, যোজ্যতা, অনুঘটক এসব থাকছে, গ্যাসের ধর্ম, দ্রবণ ও দ্রাব্যতা, কয়েকটি দ্রাবক ও দ্রাব্যের পরিচয়, তারপর জারণ বিজারণ,
তড়িৎ বিশ্লেষণ, বিভিন্ন ধাতুর তড়িৎ লেপন করতে ব্যবহৃত অ্যানয়েড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণের নাম। অ্যাসিড, ক্ষারক ও লবণ রয়েছে। পর্যায়সারণ, যোজ্যতা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তারপর এখানে কার্বন, সালফার, কয়েকটি গ্যাসের প্রস্তুতি ও ধর্ম। ধাতু, রসায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু তাদের আকরিক উল্লেখ করা আছে। ধাতু সংকর, কয়েকটি সংকর ধাতুর নাম, উপাদান ও ব্যবহার। রসায়ন সংক্রান্ত বিভিন্ন আবিষ্কারক, কয়েকটি রাসায়নিক দ্রব্য তাদের ব্যবহার এবং জেনে রাখার আরো বেশ কিছু বিষয় যেগুলো এক কথায় রয়েছে। এবং তারপর রসায়ন সংক্রান্ত এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি আমার থাকছে, নিচের কোন মৌলটির কোনো প্রাকৃতিক আইসোটোপ নেই? কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি জিজ্ঞেস করা হচ্ছে, এবং 20টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে। তারপর এখানে জীববিদ্যা, বায়োলজি দেখতে পাচ্ছি, এক নজর মানবদের বিভিন্ন অংশ, সালোক সংশ্লেষ, পুষ্টি, বিপাক, পরিপাক, বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গের নাম, ভিটামিন সংক্রান্ত পরিচয়ের সারণী, যেমন ভিটামিন রয়েছে, উৎস রয়েছে, অভাবজনিত লক্ষণ উল্লেখ করা আছে। রক্ত সংবহন, বিভিন্ন প্রাণীর ট্রিটমেন্টের গঠন, চলন ও গমন, কয়েকটি প্রাণীর গমনাঙ্গ, গমন পদ্ধতি, রেচন, বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম, উপক্ষারের বিভিন্ন উৎস, অর্থনৈতিক গুরুত্ব, হরমোন, কয়েকটি উদ্ভিদ প্রাণী হরমোনের উৎস ও কাজ, কয়েকটি হরমোনের সম্পূর্ণ নাম, কোষ বিভাজন, জনন ও বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, ভাইরাস, প্রাণী ভাইরাস, মানবদের রোগ সৃষ্টিকারী কিছু ব্যাকটেরিয়া, কিছু ক্ষতিকারক প্রোটোজোয়া এবং ধাতব দূষণ মানব শরীরে প্রভাব। তারপর জীববিদ্যা সংক্রান্ত এমসিকিউ রয়েছে। পাকস্থলীতে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যকে কি বলবে তুমি? নিচের কোনটি মিসিং লিঙ্ক? কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? কোনটি শুক্রাণুর শক্তি কেন্দ্র? গলগণ্ড রোগের কারণ হলো। তো এরকম 63টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে। এবার পুরস্কারে চলে আসলাম। অ্যাওয়ার্ডস 2025 সালে নোবেল পুরস্কার প্রাপক তালিকা, নোবেলজয়ী দেশ, বিষয় হিসাবে উল্লেখ করা আছে। 98তম অস্কার পুরস্কার 2026, 68তম গ্র্যামি পুরস্কার, বুকার পুরস্কার প্রাপক, এরকম বিভিন্ন পুরস্কার রয়েছে। 43তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026, অ্যাবেল পুরস্কার, তারপর পদ্ম পুরস্কারগুলো এখানে উল্লেখ করা আছে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উল্লেখ করা আছে। ভারতের চলচ্চিত্র পুরস্কার রয়েছে, তানসেন সঙ্গীত পুরস্কার রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার রয়েছে। এরকম দাসে ফালকে পুরস্কার হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে। যেমন শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটা কোন ক্ষেত্রে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এখানে রয়েছে 35টা প্রশ্ন, তারপর উত্তরমালা দেওয়া থাকছে। তারপর খেলাধুলা, স্পোর্টস, অলিম্পিক, 2024 অলিম্পিক উল্লেখ করা আছে, সামার অলিম্পিক যেটা হয়েছিল। তারপর ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি20 বিশ্বকাপ, আইপিএল মেন্স 2026, উইমেন্স প্রিমিয়ার লিগ 2026, ঠিক আছে, ইউএস ওপেন, গোল্ডেন স্লাম, অর্জুন পুরস্কার। তারপর পুরস্কার সংক্রান্ত এখানে বা খেলাধুলা সংক্রান্ত এখানে বলা যেতে পারে এমসিকিউ থাকছে, ঠিক আছে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয় জিজ্ঞেস করা হচ্ছে। কে আধুনিক অলিম্পিক গেমসের জনক হিসেবে পরিচিত? এখানে দেখতে গেলে 62টা প্রশ্ন রয়েছে এবং উত্তরমালা দেওয়া থাকছে। তারপর সাহিত্য, সংস্কৃতি, লিটারেচার অ্যান্ড কালচার, বাঙালি সাহিত্যিক, তাদের ছদ্মনাম, বাংলায় প্রকাশিত বিভিন্ন পত্রিকা, প্রতিষ্ঠানকাল ও সম্পাদক, বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্রগুলো উল্লেখ করা আছে বিভিন্ন লেখকের বিভিন্ন গল্পের ক্ষেত্রে, ঠিক আছে। আত্মজীবনী, বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনাম, গ্রন্থ, লেখক, ভারতীয় নৃত্য, ধ্রুপদী নৃত্য রয়েছে, ভারতের লোকনৃত্য, উৎসব, বিভিন্ন রাজ্য ধরে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন এই সংক্রান্ত, যেমন সত্রিয় নৃত্যটি প্রচলন হয় কোথায়? নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি যুদ্ধ নৃত্য? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম আদিবাসী জনগোষ্ঠী কোনটি? আগুন পাখির লেখককে? 33টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে। তারপর সাম্প্রতিক ঘটনাগুলি আমরা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সূচিপত্র দেখার সময় যে নভেম্বর 2025 থেকে একদম এপ্রিল 2026 অব্দি রয়েছে এবং বিভিন্ন অংশে ভাগ করা আছে, ঠিক আছে। তা আমরা একেবারে যে এপ্রিল 2026 সেটার মধ্যেই চলে আসছি। এই যে মার্চ 2026, এপ্রিল 2026 কিভাবে ভাগ করা আছে না, আন্তর্জাতিক, দেশ, রাজ্য, ব্যাংকিং, অর্থনীতি সবগুলো কিন্তু এইভাবে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনলাইনের আছে। প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, পুরস্কার এবং নিয়োগ, সাম্প্রতিক বইয়ের লেখক এবং গুরুত্বপূর্ণ দিবস সেই মাসে। এবার আমরা চলে আসছি প্র্যাকটিস সেট। আগে প্রিভিয়াস যে 60টা ছিল, এবার 43টা প্র্যাকটিস সেট এখানে থাকবে, 85 মার্কস। কয়েকটা সেটের ক্ষেত্রে যেমন দেখি, যেমন প্র্যাকটিস সেট 1, এই যে ফুল মার্কস 85 দেওয়া আছে। প্রথমে ইংলিশ রয়েছে, তারপর বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জিকে, এবং 85টা প্রশ্ন হয়ে যাওয়ার পর সেই যে উত্তরমালা দেওয়া থাকছে। আবারও দেখি একটা, এই যে
85 মার্কস। ইংরেজি প্রথমে রয়েছে ইংলিশ, তারপর বেঙ্গলি এখানে রয়েছে, অ্যারিথমেটিক, জিকে, তারপর উত্তরমালা দেওয়া থাকছে। তো এইভাবেই কিন্তু বাকি ক্ষেত্রে আমরা প্র্যাকটিস সেটগুলো দেখবো। মানে একটাই বইতে আমরা দেখলে অনেকটা প্র্যাকটিস সেট রয়েছে, এতগুলো প্র্যাকটিস সেট অন্য বইতে এইভাবে নেই এখন অবধি। প্র্যাকটিস সেটও হয়ে যাচ্ছে, থিওরি পোর্শনও হয়ে যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে যাচ্ছে, বিগত বছর হয়ে যাচ্ছে একটা বই থেকে। আমরা একটা প্র্যাকটিস সেট শেষেরটা দেখি একটু, যেটা একদম শেষে রয়েছে। ইংরেজি ক্ষেত্রে দেখতে পাচ্ছ, in the following questions, out of the four alternatives, choose the word which best express the meaning of the given word. এই যে মানেটা দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে বোল্ড করে, কোনটা এর সিনোনিম বলা যেতে পারে। ঠিক আছে, এবার তারপর নিচেরগুলো অ্যান্টোনিম রয়েছে। চুজ দ্য কারেক্ট মিনিং দ্য ইডিয়ম, আচ্ছা ইডিয়মের কারেক্ট মিনিং জিজ্ঞেস করা হচ্ছে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ দ্য মোড অফ দ্য ভয়েস from অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে বলছে। তা বাংলা এখানে ব্যাকরণ দেখতে পাচ্ছি, উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণ চিহ্নিত করো, বেশ এটা থাকছে এখানে। এই যে উৎপত্তি অনুসারে কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো, সমাস দেখতে পাচ্ছি, কোন সমাস জিজ্ঞেস করা হচ্ছে, এগুলো কোনটি সঠিক, বাক্য সংকোচন করো বলা হচ্ছে। তারপর এখানে অ্যারিথমেটিক রয়েছে, এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। বিক্রয় মূল্য জিজ্ঞেস করা হচ্ছে, সুদ জিজ্ঞেস করা হচ্ছে, উচ্চতা জিজ্ঞেস করা হচ্ছে, সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে, আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হচ্ছে, এটা সরলীকরণ রয়েছে। এটা শতাংশ পার্সেন্টেজ জিজ্ঞেস করা হচ্ছে, এটা সরলীকরণ রয়েছে। এগুলো লসাগু জিজ্ঞেস করা হচ্ছে, মূল সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে, ধার্য মূল্য লাভ ক্ষতির মধ্যে আসছে, যোগফল অনুপাত সমানুপাতের মধ্যে আসছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য জিজ্ঞেস করা হচ্ছে। তো অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একাধিক বিষয়, বর্তমান বয়স সংক্রান্ত অঙ্ক। তারপর জিকে এখানে রয়েছে, নাহারগড় দুর্গ কোন রাজ্যে অবস্থিত, বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে রাখি বন্ধনের পরিকল্পনা কে দিয়েছিলেন তোমরা জানো, হিন্দু উত্তরাধিকার আইন কবে পাস হয়, গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় কোথায়, কোন রাজ্যে জিজ্ঞেস করা হচ্ছে, নিম্নের কোন রাজ্যতে ইন্দিরা গান্ধী খাল দ্বারা উপকৃত হয়, এটা ভূগোলের মধ্যে তোমরা পাবে। অমরনাথ গুহা অবস্থিত কোন রাজ্যে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমরা জানো। সম্প্রতি বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন। তো এই সমস্ত প্রশ্নের উত্তরমালা এখানে দেওয়া থাকছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনীর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার নতুন যে বইটি, সেটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে এইভাবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।